ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে, বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কেউ কালো, কেউ সাদা, কেউ চিকন, কেউ মোটা, কেউ লম্বা, কেউ বেটে, তোমাদের কেউ আফ্রিকান নিগ্রো, কেউ পশ্চিমা ধবধবে সাদা, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ জাপান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, হরেক রকমের তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি আল্লাহর কাছে যে কালো তার চাইতে সুন্দরের দাম বেশি না, যে মোটা তার চাইতে চিকনের দাম কম না, যে বড়লোক তার চাইতে গরিবের দাম আল্লাহর কাছে কম না, গরিবের চাইতে কোটিপতির দাম আল্লাহর কাছে বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূলুল্লাহ কথার জন্য কথা বলতেছি না, আমাদের কাছে যারা যায় দেখে আমার মাদ্রাসার আশেপাশে গ্রামে লোক আছে, অনেক বড় নেতা, অনেক বড় নেতা, অনেক বড় প্রশাসনিক দায়িত্বশীল, এমনকি এমপি পর্যায়ের লোকও অনেকে এসে আমার মাদ্রাসার মাহফিল নিতে পারে ফিরে গেছে। আপনাদের কি বললাম? কারণ ঠিক নেই, দিতে পারি নাই। এই কথাটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আমি আল্লাহর কাছে এগুলো সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি ইসলামের কাজ করবে, সে আল্লাহর কাছে তত সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে গাঙ্গের বেড়ার কোন কালো মানুষ, তার মূল্য আল্লাহর কাছে পূর্বতলা বাজারে বাড়িওয়ালা কিংবা নেত্রকোনা শহরের বাড়িওয়ালা আল্লাহর কাছে ওই নেত্রকোনা শহরের কোটিপতি গাঙ্গের বেড়া আনন্দের চাইতে দাম নিতে পারে। দামি হইতে পারে হযরত বিলাল, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যে বিলালের কণ্ঠে আমরা সকলেই জানি অনেক সুন্দর আযান তিনি দিতেন। এই বিলাল ছিলেন হাবশার অধিবাসী, হাবশী কালো মানুষ। এমন মানুষ আমি জিজ্ঞেস করতে চাই, হযরত বিলাল আল্লাহর কাছে সম্মানিত ছিলেন কি ছিলেন না? হযরত বিলাল কোটিপতি ছিলেন না, গোলাম ছিলেন। হযরত বিলাল কাজ করতেন, হযরত বিলাল কালো ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ছিলেন। বোঝা গেল আল্লাহর কাছে সম্মানিত হওয়া, সফলতা পাওয়া, এগুলোর মাপকাঠি দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি নেওয়ালা না, দুনিয়ার কোনো কোটি না, দুনিয়ার কোনো সারা চান্দা না, দুনিয়ার কোনো মোটা ব্যক্তি না, টাকা পয়সাওয়ালা এলাকায় ৫টা ৭টা ভাই, ১০-১২টা ভাতিজা, ৫০-৬০ জন বংশীয় মানুষ, এই লোক আল্লাহর কাছে বেশি সম্মানিত। এটা আল্লাহ বলেন নাই? বলছেন? বলছেন আল্লাহ? আপনার যদি এলাকার মানুষ খুব কথার স্টাইলে কিছু কথা বলে যায়, খুব কাছে আপনার প্রিয় ভাই আছে, চাচা আছে, খুব পরিচিত অনেকেই আছেন, সবাই